আপনার ফেসবুকে জিমেইল অ্যাড করাটা কেন জরুরি এবং কিভাবে করবেন সেই বিষয়ে আজকে আলোচনা করব এবং দেখাবো। কথা হচ্ছে ফেসবুকের আন্ডারে আমরা হচ্ছে পেজ ক্রিয়েট করি। যেমন একটা জিমেইলের আন্ডারে আমরা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করি, ঠিক ওইরকম। এখন এই ফেসবুকে জিমেইল যদি না দেওয়া থাকে সেক্ষেত্রে আপনার এই যে পেজ, এই যে গ্রুপ, এই যে ধরেন ফেসবুক, এগুলো সবগুলাই কিন্তু হচ্ছে কোনো সময় যদি হ্যাক হয়ে যায় তখন কিন্তু আপনি এটা ফিরে আনতে গেলে অনেক সমস্যায় পড়ে যাবেন। আর একটা কথা হচ্ছে, অনেক সময় দেখবেন এখনকার এই সময়ে ফেসবুক তো মোবাইল নাম্বার দিয়ে যখন তখন ইচ্ছে করলে খোলা যায়, কিন্তু খোলার সাথে সাথে দেখবেন কিছুদিন পরেই হচ্ছে আপনার এই ফেসবুকটা কিন্তু ডিসেবল করে দেয়। এখন উম, এটা করার কারণটা কি? আমরা তখন আর ফিরে আনতে পারি না। তো আপনারা যদি ফেসবুক এবং পেজ ঠিক রাখতে চান, একটা ফেসবুক পেজ, একটা ফেসবুক অ্যাকাউন্ট আপনার থাকতে হবে, একটাই। অনেকগুলো করবেন না। এর আগে যত করছেন তো করছেন, নতুন একটা পেজ যে করছেন বা আগের করা আছে বা করবেন, প্রথমেই আপনারা এই ফেসবুকে জিমেল দিয়ে খুলে নেবেন এবং সেই জিমেলটা কিন্তু অরিজিনালি আপনার আইডি কার্ডের নামের সাথে এই ওই ফেসবুক যে নামটা দিবেন সেই নামটা অরিজিনাল আইডির সাথে মিল রেখে দিবেন। দ্বিতীয়ত হচ্ছে আপনারা এই জন্ম সালটা যে দিবেন সেটাও কিন্তু আইডি কার্ডে যা আছে তাই দিবেন। এগুলা যদি দিতে পারেন, পরবর্তীতে যদি কোনো সময় হ্যাক হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু ফিরে আনতে পারবেন। আর নাহলে কিন্তু ডিজেবল অথবা হ্যাক হয়ে গেলে আনা সম্ভব হবে না। তো চলুন কিভাবে জিমেল অ্যাড করবেন সেটা দেখাই। ফেসবুকে আপনার আগে যাবেন, প্রথমে লগ ইন করে নেবেন। তারপরে এই যে উপরে দেখেন থ্রি ডট, এখানে একটা ক্লিক করবেন। একটু স্ক্রল করবেন, এখানে আছে সেটিংস। এই যে দেখেন সেটিংস অ্যান্ড প্রাইভেসির নিচে সেটিংস, এখানে একটা ক্লিক করবেন। তারপরে এখান থেকে পাবেন পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশন। এই যে এইখানে মানুষের আইকনের এইখানে একটা ক্লিক করবেন। এখন এইখানে আপনার নাম দেখাবে, ইমেল অ্যাড্রেস দেওয়া থাকলে ইমেল অ্যাড্রেস দেখাবে। আমার এটা দেওয়া নাই সেই জন্য দেখায় নাই। ইমেল অ্যাড্রেসের এইখানে ক্লিক করে দেব। কারেন্ট ইমেল মানে বর্তমান ইমেল দেওয়া নাই, সেজন্য এটা আসছে। তো এইখানে দেখেন আরেকটা লেখা আসছে অ্যাড ইমেল অ্যাড্রেস অ্যাড ফোন নাম্বার। তো আমি এইখানে একটা ক্লিক করব। এখন লেখা আসছে অ্যাড অ্যান এডিশনাল ইমেল অ্যাড্রেস। তো এইখানে আপনার যে ইমেল অ্যাড্রেসটা আছে সেটা দিয়ে দিবেন। একটা বিষয় বলে নিই, এখানে যদি আপনার ইমেলটা না নেয় তাহলে মনে করবেন আপনার সেই ইমেল কোনো ফেসবুক অ্যাকাউন্টে ব্যবহার করা হয়েছে। একটা ইমেল শুধু একটি ফেসবুক অ্যাকাউন্টেই ব্যবহার করা যায়, এটা মাথায় রাখবেন। অনেকেরই কিন্তু নেয় না, সেই ক্ষেত্রে বুঝবেন যে আরেক জায়গায় ইমেলটা অ্যাড করা আছে ফেসবুকে। তো এখানে আপনি ইমেলটা দিয়ে দিবেন। তো আমি আমার ইমেলটা দিলাম, অ্যাড ইমেল, এই যে অ্যাড ইমেল, দেখেন ইমেলটা কিন্তু নিয়ে নিছি। এখন আপনার এরপর এই পেন্ডিং ইমেল লেখা আছে, পেন্ডিং ইমেলের নিচে যেখানে ক্লিক করতে হবে, মানে এটা হচ্ছে ভেরিফিকেশন করতে হবে। তো এখানে আমি ক্লিক করব। এখানে ক্লিক করার পরে দেখেন আমরা যে ইমেলটা দিছি সেই ইমেলে একটা কোড গেছে, এই কোডটা এখানে বসাই দিতে হবে, এখানে বসাই দিতে হবে। এখন আমরা যে ইমেলটা দিছি সেই ইমেলে যাব, ইমেলে একটা কোড আসছে, কোডটা দেখে এখানে বসাবো। আমাদের কোড হচ্ছে, আমরা এখানে বসাই। এখন কনফার্ম এখানে ক্লিক করতে হবে। এখন দেখেন এইখানে আমার কিন্তু ইমেল অ্যাড্রেস
অ্যাড হয়ে গেছে। তো আপনারা এভাবেই হচ্ছে ইমেল অ্যাড্রেস অ্যাড করে নেবেন। তো আশা করি ব্যাপারটা আপনি বুঝতে পারছেন। তারপরে কোনো সমস্যা হলে কমেন্ট বক্সে জানাবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।